হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন আমি আলোচনা করব রেলের বিগত বছরের সমস্ত জিকের প্রশ্ন উত্তর নিয়ে। তো আমরা এক এক করে সেট ওয়াইজ আপলোড করছি সমস্ত কোশ্চেনগুলোকে। আজকে থাকছে সেট 3। এর আগে আমরা দুটো সেট কমপ্লিট করে দিয়েছি, কেমন? যারা দেখোনি দেখে নেবে। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে কি দেখো, নিচের কোন রাজ্যে প্রতি বছর হর্নবিল উৎসব উদযাপন করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগাল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ এনআইটিআই আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? অর্থাৎ নীতি আয়োগের চেয়ারম্যান কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বা ক যেটা আছে, যাই হোক, অর্থ সচিব। পরবর্তী কোশ্চেন আমাদের, বিখ্যাত গ্রন্থ কামসূত্র কে লিখেছেন? তো এখানে চারটে অপশন রয়েছে, কালিদাস, না বসুমিত্রা, না মহাকাশ্যপ, না বাৎসল্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কামসূত্র লিখেছিলেন কে? না বাৎসল্য। আচ্ছা, পরের কোশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিতে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়? তাহলে আমরা জানি কেরোসিন সংরক্ষণ করা হয় কিসে? না সোডিয়ামের মধ্যে। আমাদের নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় মুখ্যমন্ত্রীর পিতা একজন মহারাজা ছিলেন? তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অমরিন্দর সিং। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রকৃতিতে এককভাবে ঘটে না? তো এখানে যে অপশনগুলো রয়েছে চারটের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা নিজেরাও বলার চেষ্টা করো। ভিডিওটাকে একটু পজ করে দেন আমি যখন উত্তর বলে দেবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বল কিন্তু এককভাবে কখনো ঘটে না, আমাদেরকে প্রয়োগ করতে হয়, কেমন? আচ্ছা, এই সমস্ত কিন্তু রেলেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম লেটেস্ট। আচ্ছা, ফতেহপুর সিক্রির বুন্দেল দরওয়াজা আকবর কি বিজয় উদযাপনের সময় নির্মাণ করেছিলেন? তো আকবর যখন গুজরাটের, অ্যাকচুয়ালি বলা হয়েছে কি বিজয়, তাই তো এটা গুজরাট হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট বিজয় উদযাপনের জন্য করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? তো ভারতে প্রজেক্ট টাইগার চালু হয় 1973 সালে। নেক্সট কোশ্চেন, দিল্লির জামা মসজিদের নির্মাণ কত সালে শেষ হয়েছিল? আরআরবি এনটিপিসিতে এসেছিল 4 জানুয়ারি 2021। তো এই নির্মাণ কাজ শেষ হয়েছিল 1656 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 51 ধারাতে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য রয়েছে 11টি। তো 11টি দায়িত্বের কথা বলা রয়েছে 51 তে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এক প্রকার বর্ষণ? তো এখানে কি কি রয়েছে? শিলাবৃষ্টি, বালা, কুয়াশা। যাক, দুটো কুয়াশা রয়েছে, তো এখানে সমস্যার কিছুই নেই, এখানে শিলাবৃষ্টিটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, কোষীয় শ্বাস প্রশ্বাসের সময় নির্গত সংশ্লিষ্ট অণুকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটিপি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বায়োগ্যাস প্লান্টে নিচের কোন গ্যাস উৎপন্ন হয় না? এখানে হয় না বলেছে, কার্বন মনোঅক্সাইড হবে। ওকে, কার্বন মনোঅক্সাইড গ্যাস কিন্তু বায়োগ্যাস প্লান্টে উৎপন্ন হয় না। কোন দেশ প্রথম তার সিস্টেমে জিএসটি চালু করেছিল? জিএসটি কিন্তু চালু করেছিল তার সিস্টেমে প্রথম ফ্রান্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রথম আন্তঃরাজ্য পরিষদ কবে গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1990। আমি প্রত্যেকটা অপশন বলছি না, বেশি সময় আমি নেব না, আমি জাস্ট কোশ্চেন এবং আনসারগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রত্যেকের চেষ্টা করো একটু জেনে রাখার। আশা করি তোমরা বুঝতে পারবে যে রেলের ক্ষেত্রে কিরকম ধরনের কোশ্চেনকে ওরা বেশি চুজ করে এবং রিপিটেশনটা কতটা হয়। এটা কিন্তু আরপিএফ এসআইরই একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নিচের কোন রাজ্যে লেপাক্কি মন্দির অবস্থিত? তো লেপাক্কি মন্দির কোথায়? না অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? তো এই স্লোগানটি দিয়েছিলেন কিন্তু আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী কোশ্চেন, 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? 1946 সালে তখন ছিলেন সর্দার বলদেব সিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন, উপদ্বীপ ভারতে নিচের কোন নদীর অববাহিকা অঞ্চল সব থেকে বেশি রয়েছে? তো উপদ্বীপ অঞ্চলে সব থেকে বেশি রয়েছে গোদাবরী নদীর অববাহিকা।
পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছিলেন? ইন্ডিয়া আফটার গান্ধী লিখেছিলেন রামচন্দ্র গুহ। পরবর্তী কোশ্চেন, তো আমাদের প্রত্যেকটা সেটে আমরা 20টা করে কোশ্চেন রাখছি। আমাদের আজকের এই সেটে 41 থেকে 60 অব্দি কোশ্চেন ছিল। এর পরবর্তী ক্লাসে তোমরা পাবে 61 থেকে 80। তো আমরা প্রত্যেকটা শিফটে রেলের বিগত বছরের কোশ্চেনগুলোকে এইভাবে বাংলাতে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা নিয়মিত দেখতে থাকো এবং ভালোভাবে জিকে যাতে স্কোর করতে পারো সেই চেষ্টা করো। চলো তবে রিভিশনটা দেবে। ওকে, টাটা, বাই বাই।